সুবহানাল্লাহ ওয়া যাকারাকুমুল্লাহু ফী মান ইনদা। আমির শরীয়ত সাহেব সামনে আছেন, ওখানে আলতু ফালতু কথা বললে থাপ দিয়ে দাঁত ফেলে দিলে, বুঝলেন? তিনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে আমাকে নিয়ে এই মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে আলোচনা করছে কোথায়? বহুত পবিত্র ফেরেশতাদের মহলে আরশে আজিমে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যারা বসেছেন প্রত্যেকের আলোচনা আল্লাহ করছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। হায় হায়, এই উম্মত ভুলে গেল কোরআনকে, এই উম্মত ভুলে গেল দ্বীন ইসলামকে। আজ আমাদের ইউটিউবে সময় হয়, আজ আমাদের ফেসবুকে সময় হয়, ফ্রি ফায়ার পাবজিতে সময় হয়, নাইট টুর্নামেন্টে সময় হয়, দোকানে সময় হয়, বাজারে সময় হয়, বন্ধুর আড্ডায় সময় হয়, ক্যারিম বোর্ডের আড্ডায় সময় হয়, কিন্তু আমাদের কোরআন তিলাওয়াতের সময় হয় না। এমন পাবলিক আছে কিনা? আজ করে করে যাও গানের আওয়াজ, কুনার আওয়াজ, হৃদয়ের পাবজির আওয়াজ, এমন কোন ঘর পাবে না যেই ঘরে কোরআনের আওয়াজ। দুঃখ রাখি কোন দিকের ভাই, এমন মানুষ আছে তার 70 বছর বয়স হয়ে গেল গো, কোন একদিন কোরআন তিলাওয়াত করলো না। তার 20 বছর বয়স হয়ে গেল যুবক, কখনো একটা দিন কোরআন তিলাওয়াত করলো না। এমন লোক নাই, হাজারো লোক আছে। আমাদের সব জায়গায় সময় হয়, আমাদের মসজিদের সময় হয় না, মাদ্রাসায় সময় হয় না, কোরআন পড়তে আমাদের সময় হয় না। এই দুঃখ রাখি কোন দিকে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলে, বান্দা যখন আমার দ্বীন থেকে সরে যাবে, আমার জিকির থেকে সরে যাবে, আমার কোরআন থেকে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তখন তোমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, তোমাদের জীবন সংকুচিত হয়ে যাবে। পেট ঘুরলে পিঠ ঘুরবে না, পিঠ ঘুরলে পেট ঘুরবে না, অভাব দূর হবে না গো, সমাজে শান্তি আসবে না। গুজরাটি মুসলমানের কাল্লার আওয়াজ, ফিলিস্তিনি মুসলমানের কাল্লার আওয়াজ, কারণটা কি? ওয়ামান আ'রাদা আন যিকরি, আমরা আল্লাহ থেকে দূরে গিয়েছি। কওমি মাদ্রাসার উপরে আজকে আযাব, একটার পর একটা এসপি, একটার পর একটা আইন করে দিতে হয়। কেন কেন? জবাব হলো ওয়ামান আ'রাদা আন যিকরি, এনআরসির হয়রানি। কেন কেন? জবাব হলো ওয়ামান আ'রাদা আন যিকরি। আমরা সে কোরআন থেকে দূরে, আল্লাহর দ্বীন থেকে দূরে, তাই বলে আল্লাহ আমাদেরকে সংকীর্ণ করে দিয়েছে। যে দেশে আমাদের বাবার জন্ম, আমার দাদার জন্ম, দাদার দাদার জন্ম, এই ভারত ভুবন যদি হয় রে কুরন, বেরিয়ে আসবে মুসলমানদের রক্তের প্লাবন। ঠিক কিনা ভাই? তারপরে ওই দেশে স্বাধীনভাবে চলতে পারি না। কেন কেন? কারণটা হলো আমরা আমাদের দ্বীন থেকে দূরে, ইসলাম থেকে দূরে। এই জন্যই আমাদের বিপদ। আজকে যদি কোন কোর্টটাকিয়া থানা থেকে যদি একটা মামলা আছে, একটা কাগজ আছে, বৃদ্ধ বাবাজি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলবে, এখানে কি আসলো, নোটিশে কি লেখা আছে, আমাকে বলো না, আমি ভয় পেয়ে যাচ্ছি। কিন্তু কপাল পোড়া মুরব্বি, আমার আল্লাহ কি বলেছে একবার তাকাইলা না, একবার দেখলা না। কেউ কি গিয়ে বলেছিল যে হুজুর এই আয়াতে আল্লাহ কি বলেছে, এই কোরআনে আল্লাহ কি বলেছে? একজন মানুষ পাইনি জিজ্ঞাসা করবে যে কোরআনের আয়াতে এই আয়াতে কি বলছেন আল্লাহ। অথচ শাহী ফরমান, রব্বে কারীমের কালাম, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। আমার নবীজি বলেন, ইন্না লিকুল্লি
শারাফাইয়াতা বাহুনা বিহি। প্রত্যেক বস্তুর দ্বারা, প্রত্যেক জিনিসের এক একটি বস্তু আছে যার দ্বারা সে গৌরব করে। কথা বুঝতে পারছেন ভাই? প্রত্যেক মানুষের তার কিছু কিছু গুণ আছে, এই গুণের দ্বারা সে গৌরব করে। কেউ ধনী ধনের দ্বারা গৌরব করে, কেউ সুন্দর সৌন্দর্যের দ্বারা গৌরব করে, কেউ টাকাওয়ালা টাকার দ্বারা গৌরব অহংকার করে, কেউ ভালো দামি বংশের দ্বারা গৌরব করে, কেউ শক্তি ভালো শক্তির দ্বারা গৌরব করে। আমার নবী বলে না না, ওয়াশারাফাহা কুরআন ওয়া ইন্না বাহা উম্মতি। নবীজি বলে ওয়া ইন্না বাহা উম্মতি, আমার উম্মতের গৌরব হলো ওয়াশারাফাল কুরআন। কোরআন আছে, গৌরব আছে। কোরআন নাই তো আমার গৌরব নাই, কোরআনের ইলম আছে তো আমার গৌরব আছে। আমার গ্রামে স্কুল আছে, গৌরব নাই। আমার গ্রামে কলেজ আছে, গৌরব নাই রে। আমার গ্রামে কোরআনের মাদ্রাসা আছে, আমার গৌরব আছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওয়া ইন্না বাহা উম্মতি, আমার উম্মতের তো গৌরব হলো, আমার উম্মতের সৌরভ হলো, অহংকার হলো ওয়া শারাফাল কুরআন। কুরআন আছে তো তার গৌরব আছে, কুরআন নাই তো তার কোনো গৌরব নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো এই গ্রামে এই এলাকায় কোরআন আছে তো আপনাদের গৌরব আছে, আপনাদের অহংকার, আপনাদের গৌরব যে আমাদের মাদ্রাসায়, আমাদের গ্রামে মাদ্রাসা আছে। হায় হায়, মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম বলছেন একজন হাফিজ সাহেব যদি মনে করে তার থেকে একজন ডিগ্রিওয়ালা বিএসসি কেমিস্ট্রি অনার্স দিয়ে পাস করেছে, তাকে যদি বলে তার থেকে ও দামি, তো সে কুফরি করেছে, গুনাহ করেছে, আল্লাহ প্রদত্ত নিয়ামতকে সে অপমান করেছে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। যে যত বড় ডিগ্রিওয়ালা হয়ে যাক না কেন, কোরআনওয়ালা ডিগ্রি হতে পারে না। কারণ আল্লাহর কালাম, যেখানে খুদা আল্লাহ কথা বলতেছে। হৃদয়ের চক্ষু দিয়ে কোরআন পড়ো, মনের চক্ষু দিয়ে কোরআন পড়ো, দেখবা পাতায় পাতায় আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর কালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের প্রশংসা, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানুর রহিম, তিনি পরম দয়ালু, অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। কি ভালো লাগে না ভাই? ভালো লাগে। এই কোরআনের পাতায় পাতায় আল্লাহর নাম, আল্লাহর কথা, আল্লাহর কালাম। খায়রুল কালামি কালামুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য হচ্ছে আল্লাহর বাক্য, আল্লাহর কথা। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনুন তো, নবীজি বলেন ওয়া ইন্না বাহা উম্মতি, আমার কোরআন, বান্দার কোরআন আছে, আমার উম্মতের কোরআন আছে তো তার গৌরব আছে। আমরা গল্প পাড়ে, মানুষ গল্প করে হুজুর দোয়া করবে আমার ছেলে ফিউচার লাইফ হয়ে গেছে। বললাম মানে কি? আমার ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে আপনার ব্যবসা করেছে, আমার ছেলে অফিসার হয়ে গেছে, আমার ছেলে আর্মি হয়ে গেছে, আমার ছেলে পুলিশ হয়ে গেছে। আরে আল্লাহর কসম, তোমার ছেলে চাকরি পেয়েছে, তোমার ছেলে ভবিষ্যৎ বলেনি, ফিউচার বলেনি। তোমার ছেলে মাস্টার হয়েছে, ফিউচার হয়নি। তোমার ছেলে আর্মি হয়েছে, ফিউচার হয়নি। মুমিনদের ফিউচার, ভবিষ্যৎ জিন্দেগি মৃত্যু থেকে শুরু হবে। বুঝতে পারছেন? তোমার ছেলে কোরআন শিখেছে তো তার ফিউচার হয়ে গেল, তোমার ছেলে আলিম হয়ে গেছে তো ফিউচার হয়ে গেল। তোমার ছেলে কোরআন শিখলো না, তোমার ছেলে দ্বীন শিখলো না, তো তোমার ছেলে আল্লাহর কসম সে আপনার ফিউচার তার হলো না, বরবাদ করে যাচ্ছে তোমার ছেলেকে। আজকে সব ঠিকঠাক, আখিরাত টুকটাক হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা শুনুন, আরো হাদিস আছে। আল্লাহর নবী বলেন মান জাআলা আল কুরআন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন একটি কিতাব যে কোরআন শাফায়াত করবে, সুপারিশ করবে। মুশাফফাউন, যার সুপারিশ কবুল করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন
আপনারা সবাই কি আমার কথা বুঝতে পারছেন ভাই? নবীজি বলছেন আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআনে কারীম কিয়ামতের দিন সুপারিশ করবে, যার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হয়নি ভাই? একটু জোরে সুরে কোন সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করবেন কিন্তু। আল কোরআন শাফিউন মুশাফফাউন, নবীজি বলতেছেন কোরআন এমন একটি কিতাব সুপারিশ করবে, যার সুপারিশ কবুল করা হবে, মকবুল হয়ে যাবে, আল্লাহ গ্রহণ করে নেবেন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনকে গুরুত্ব দেবে, কিয়ামতের দিন ওই কোরআনটাকে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে ভালোবাসবে, এই কোরআনের মাদ্রাসাকে গুরুত্ব দিবে, এই কোরআনের মাদ্রাসার জন্য মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, তো কিয়ামতের দিন ওই কোরআনটাকে হাতে ধরে টাইনা টাইনা আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, নবীজি বলে যারা কোরআন পিছনে রাখবে, সাকাতাহু ইলান নার, কিয়ামতের দিন ওই কোরআন যারা পিছনে রাখবে, কোরআনকে ভালোবাসবে না, কোরআনের মাদ্রাসার দাম দেবে না, কোরআনের মাদ্রাসার গুরুত্ব দেবে না গো, কিয়ামতের দিন ওই কোরআনটাকে ধাক্কা মেরে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেই, মক্তব শিক্ষাকে গুরুত্ব দেই, এই দ্বীনের শিক্ষাকে গুরুত্ব দেই, তো কিয়ামতের দিন কোরআন মানুষের আকৃতিতে, মানুষের সুরতে আপনাকে হাতে ধরে ধরে জাহান্নামে জান্নাতে নিয়ে ঢুকিয়ে দিবে। আর কোরআনকে যদি অবহেলা করি, অপমানিত করি, লাঞ্ছিত করি, আমার ছেলেকে কোরআন থেকে বঞ্চিত করি, কিয়ামতের দিন সাফাতাহু ইলান নার, কোরআন টাইনা টাইনা আপনাকে জাহান্নামে উপর করে ফেলে দেবে। জুড়ে বলা যাবে না নাউজুবিল্লাহ। আজকে আমরা কোথায়? আমাদের কোরআন কোথায় আর আমরা কোথায়? শুনে রাখুন আমার ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলেছে কিয়ামতের দিন কোরআন কারীম সুপারিশ করবে। বলতেন কিয়ামতের দিন রোজা এবং কোরআন সুপারিশ করবে। কোরআন কারীম বলবে রাব্বি ইন্নী মানাতুন নাওমা বিল্লাইল, ও আল্লাহ তোমার বান্দা রাত্রি বেলায় তিলাওয়াত করেছে, সবাই ঘুমিয়েছিল, তোমার বান্দা না ঘুমায়া তিলাওয়াত করেছে, ফাশাফিউনি, আমার সুপারিশ গ্রহণ করো, যে বান্দা আমাকে পড়তে গিয়ে, আমাকে তিলাওয়াত করতে ঘুমায়নি, আল্লাহ ফিহি, তার জন্য আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন ফায়ুশাফিআন, তোমাদের সুপারিশ আমি গ্রহণ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে প্রিয় ভাইয়েরা ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন গো, আপনার আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রেখে বলছি, এই পৃথিবীতে আপনার ছেলেও আপন নয়, আপনার মেয়েও আপন নয়, আপনার ভাই আপন নয়, আপনার স্ত্রী আপন নয়, আপন কিন্তু কোরআনে কারীমের মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন, কেউ থাকুক বা না থাকুক, এই গ্রামে সর্বপ্রথম খতম হবে মাদ্রাসায়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দোয়া কোথায় হবে ভাই? মাদ্রাসায় হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন কুল্লু মান আলাইহা ফান, তামাম দুনিয়া বিনশ্বর, ধ্বংস হয়ে যাবে, নশ্বর পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ আসমানকে বলবে ওয়া ইযাস সামাউ ফাতারাত, হে আসমান তুমি পেটে যাও, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, হে তারকা তুমি ছুটে পড়ো, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলবে চন্দ্র সূর্য সব শেষ, হে সমুদ্রের পানি তুমি উত্তাল দাও, শুরু করে দাও, তুমি সুনামি করে দাও, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পানি হয়ে যাবে, আসমান জমিন পাহাড় চন্দ্র সূর্য, কিন্তু মাদ্রাসা মসজিদ জায়গা অস্তিত্ব থাকবে। বলে সুবহানাল্লাহ। তারা পানি হবে না, তারা গলে যাবে না। আল্লাহ ভয়ঙ্কর কণ্ঠে কিয়ামতের দিন জালালিয়াতের কণ্ঠে বলবে হে মাদ্রাসা তুমিও পানি হয়ে যাও, হে মসজিদ তুমিও পানি
পানি হয়ে যাও। তখন একবার, দুবার, তিনবার বলার পরে আল্লাহ বলবে, বুঝে ফেলেছি তোমাদের কিছু দাবি আছে নাকি? মসজিদ মাদ্রাসা বলবে, আল্লাহ গো আমাদের দাবি আছে, আমাদের কিছু দাবি আছে, আপনি শুনুন আমাদের আবেদন। তখন বলছেন সমস্ত পৃথিবীর উপরে জাহাজের মতো মাদ্রাসাগুলো বাসতে থাকবে। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলবে, বলো তোমাদের দাবি কি? কোরআনের মাদ্রাসা বলবে, ওগো রব্বে কারীম, তোমার বান্দা কষ্ট করে আমাদের বানালো, তোমার বান্দা 100 টাকা 500 টাকা দিয়া কোরআনের মাদ্রাসা তৈরি করলো। ওগো আল্লাহ, ওই বান্দার ব্যাপারে তুমি আমাদের সুপারিশ কবুল করো, তাহলে করে যাব। আল্লাহ বলবে, বান্দা তোমাকে সুপারিশ কবুল করলাম, তোমাকে যারা খেদমত করেছে, তোমার জন্য যারা ভালোবাসা দিয়েছে, আমি কবুল করে নিলাম। হাসরের মাঠে আমি ওয়াদা দিলাম তাদেরকে জান্নাতে দান করব। বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক লাগাতে হবে। কোরআন যা বলে তা মানতে হবে। কোরআন বলেছে সুদ খাইও না, খাবো না। কোরআন বলেছে মদের আড্ডায় যাইও না, যাবো না। কোরআন বলেছে নামাজ পড়ো, আমি নামাজি হয়ে যাব। তো কোরআন এই কথা বলার পরে মাদ্রাসাগুলো পানি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জমা পানি হয়ে বাঁধা হয়ে যাবে। তো হাসরের মাঠে যখন ফুলসিরাত আপনার 500 বছরের রাস্তা উঁচু হবে, 500 বছরের রাস্তা সমান হবে, আবার 500 বছরের রাস্তা নিচু হবে। ওই যেই সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, ছেলে সন্তান থেকে পলায়ন করবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করবে না। সবাই চাইবে নিজের মুক্তি হয় কিভাবে। মাথার উপরে সূর্য আসবে, জিহ্বা মাটির নিচে, নাভির নিচে ঝুলন্ত থাকবে, আর মাথা পেটে টাস টাস করে মগজ বেরিয়ে যাবে। ওই সময় ফুলসিরাতের সামনে মসজিদ মাদ্রাসা তৈরি হয়ে যাবে, খাড়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, ওরে কোরআন, ওরে মাদ্রাসা এখানে কেন? তারা বলবে, ওগো আল্লাহ, যাদের ব্যাপারে সুপারিশ কবুল করার কথা ছিল তারা তো আজ এখানে এসেছে, ওদেরকে আমাদের ভিতরে ঢুকাইয়া ফুলসিরাত পার করিয়া জান্নাতে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। ওদেরকে জান্নাতে নিয়ে যাব আমরা। আল্লাহ হুকুম করবে, রে মাদ্রাসা, তোমার ভক্ত ভিন্ন কারা, তোমার খেজমতদারি কারা, তোমার খাদিম কারা, কারা 10 টাকা দিয়েছিল, কারা 10,000 টাকা দিয়েছিল, তাদেরকে ভিতরে করে আদর কইরা জান্নাতে নিয়ে যা। বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, এমন কোরআনের মাদ্রাসা, যে কোরআনের মাদ্রাসাতে এক ব্যক্তি মাত্র 20 টাকা দান করেছিল। তার বিশাল একটা ঘটনা আপনারা শুনবেন ভাই। এক ব্যক্তি ছিল, আল্লাহর বাড়ি হতে যাবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, আল্লাহর ঘরের ভালোবাসা মহব্বতে সে ভিক্ষা করতে লাগলো। ভিক্ষা করতে করতে 20টা টাকা জমা করেছে। কত টাকা ভাই? 20 টাকায় কি হজে যাওয়া যায়? নুরুল সুদূর কিতাবে লেগেছে। তো সে তো তার সাথী বন্ধুরা হজে চলে গেছে, তার টাকা নেই। সে ভাবলো টাকাগুলো কি করি। সকালে রাত্রে ভাবতে ভাবতে ওই টাকাগুলো মাদ্রাসার মুহতামিমের হাতে তুলে দেয়। বলে, হুজুর, মাদ্রাসার খেজমত করবা, মাদ্রাসার কাজে লাগাইয়া দিবা। আমি গরিব বলে আল্লাহর ঘরে যাইতে পারি না। ওই সঞ্চয়কৃত টাকাগুলো আমি আমার নিজের কাজে না লাগাইয়া মাদ্রাসায় দিয়ে দিলাম। আমার আল্লাহ খুশি হয়ে গেল। মাদ্রাসায় 20টা টাকা দেওয়ার কারণে আমার আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি বেড়ে গেল। জুড়ে কোন সুবহানাল্লাহ। যখন মহব্বত বেড়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা, আমার বান্দার রূপ ধরিয়া, চেহারা সুরত ধরিয়া আল্লাহর ঘর তাওয়াফ করো, মদিনা শরীফ জিয়ারত করে নাও, মিনা বাজারে যাও, কুরবানি আদায় করো, সাফা মারওয়ায় যাও, সাফা আদায় করে নাও। জুড়ে কোন সুবহানাল্লাহ। হাজিরা হজে গিয়েছে, তার বন্ধু বান্ধব গিয়ে থেকে, আরে ভাই আব্দুল্লাহ এখানে কোথায় আসলো, কিভাবে আসলো? সবাই একসাথে ছিল। মিনা বাজারে যাওয়ার পরে আব্দুল্লাহ হারিয়ে গেছে। সবাই আফসোস করতে লাগলো আর বললো, আরে আব্দুল্লাহ তো চলে গেল, কোথায় গেল? তো সবাই হজ করে বাড়িতে এসেছে। বাড়িতে এসে আল্লাহ
বান্দারা সবাই মিলে বলে চলো যাই আব্দুল্লাহকে দেখতে। আব্দুল্লাহকে দেখতে যাই, সে মিনা বাজারে গিয়ে আমাদের থেকে দূর হয়ে গেল, আমাদের থেকে আলাদা হয়ে গেল। আমার কথা বুঝছেন তো ভাই? তো আল্লাহর বান্দা হজে যায়নি, কিন্তু মাদ্রাসার মোহাম্মদে মাত্র 20 টাকা দিয়েছিল। কত টাকা ভাই? 20 টাকা দিয়েছিল। তো হাজিরা এসে গো দরজায় টুকি মারে, বলে হাজি আব্দুল্লাহ গো দরজা খুলে দাও। আব্দুল্লাহ ঘর থেকে শুনে একবার না দুবার না বারবার যখন ডাকতেছে, আব্দুল্লাহ বলে হে হাজি ভাইরা, কাটা গায়ে বন্দি বাঁধা, আমি হজে যাইতে পারি না গরিব বলে আজকে তোরা আমাকে ক্রিটিসাইজ করে অপমানিত করে হাজি বলছো কেন? ওরা বলে আশ্চর্যের ব্যাপার ভাই, আব্দুল্লাহ তোমাকে তো হজে পেয়েছি। বলে না না, আমি হজে যাব কিভাবে, আমি তো হজে যাইনি। ওরা বলে না তুমি হজে গিয়েছো। একজন বলে আব্দুল্লাহ ভাই তোমার কি মনে আছে সোফা মারওয়ায় তো ছিল আমার সাথে। আরেকজন বলে হে ভাই কুরবানিতে তুমি আমার সাথে ছিলা। আরেকজন বলে হে ভাই তাওয়াফে তো তুমি ছিলা। আরেকজন বলে হে ভাই আপনার মিনা বাজারে তো তুমি আমার সাথে ছিলা, আরফার মাঠে তুমি আমার সাথে ছিলা। সবাই ঝগড়া ভাব। তো আব্দুল্লাহ এসে বলে ব্যাপারটা কি? সবাই বলে ভাই তোমাকে আমরা হজে দেখেছি। ওরা বলে আমরা হজে দেখেছি, ও বলে আমি হজে যাইনি। এই ঝগড়া করতে করতে ওরা তাদের বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ রাতে ঘুমিয়ে দেখে স্বপ্নে যুগে আল্লাহ কথা বলতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আব্দুল্লাহ রে তুমি হজে যাওনি সেটা সত্য, আর ওরা হজে দেখেছি তাও সত্য। আব্দুল্লাহ বলে আমি বুঝলাম না কিভাবে সেটা সত্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবার ওরে আব্দুল্লাহ মাদ্রাসার প্রেমে মাদ্রাসার ভালোবাসায় তুমি 20টা টাকা দান করেছিলে, ওই দানের বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার হজের ব্যবস্থা করে দিয়েছে। তোমার আকারে ফেরেশতা বানায়া ওই ফেরেশতাগুলো হজ করেছে। এটা হলো মাদ্রাসার বরকত। বলনা সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আসুন মাদ্রাসার পক্ষে দাঁড়ান। ওই মাদ্রাসাগুলো আমাদের দুনিয়াময়, ওই মাদ্রাসা হলো আখিরাত। ওই মাদ্রাসাগুলো কি ভাই? আমাদের আখিরাত। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় গো, এই দুনিয়া কাল কায়নাত ধ্বংস হয়ে যাবে। আলিমরা হবে না, আলিম না হলে ইমানদার হবে না, ইমানদার না হলে দুনিয়া থাকবে না। এই জন্য আমাদের দিন মিল্লত এবং ইসলাম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো টিকে আমাদের মতো ব্যক্তিরা রাখতে হবে। মাদ্রাসায় কেউ টাকা দেয় না, সরকার টাকা দেয় না, ওইগুলো আপনি আমি 10 টাকা 20 টাকা করে বানাই। আপনি আমি দিতে হবে। আপনি আমি যদি না দেই কিয়ামতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। আরেকটা মনের দুঃখ আমি প্রকাশ করছি, বিভিন্ন জায়গায় বড় বড় মসজিদ হয়, আপনার কোটি কোটি টাকা লক্ষ টাকা খরচ করে টাইলস লাগানো হয়। মাদ্রাসার কালেকশনে গেলে ওই মানুষগুলা বলে হুজুর মসজিদ তৈরি করে দিয়েছে, কিন্তু আক্ষেপের বিষয় যে মসজিদে ফজর হয় 2 জন 4 জন, আর যেই মাদ্রাসায় 100 জন 200 জন হয়, 50 জন হয় ফজরের তাহাজ্জুদে, সেই মাদ্রাসার খবর নেই। সবাই মসজিদ নিয়ে ব্যস্ত আছে। হায় আফসোস, হায় আফসোস। মসজিদ বানাও আমি বাধা দেইনি, মসজিদ তৈরি করো আমি বাধা দেইনি, দরকার আছে। কিন্তু ভাই যেভাবে মসজিদের কমিটি থাকে, মসজিদের গ্রাম থাকে, কিন্তু মাদ্রাসার কোনো গ্রাম থাকে না। মাদ্রাসার হেল্পিংদের জন্য কোনো একটা গ্রাম থাকে না। ভাই বড় দুঃখ হয়। আপনি ঘর বানাচ্ছেন, মসজিদ ভালো কথা, কিন্তু মাদ্রাসার প্রতি তাকাবেন। মসজিদে 4 জন 5 জন নামাজে হয়, মাদ্রাসায় 200-300 ছাত্র হয়। এই জন্য মসজিদ থেকে মাদ্রাসাকে গুরুত্ব দিতে হবে। কারণ মসজিদে যদি ইমাম না হয়, আরে ভাই মাদ্রাসায় কে ইমামতি করবে? মসজিদে মাদ্রাসায় যদি ইমাম না বানানো হয়। মাদ্রাসা হচ্ছে দিনের ফ্যাক্টরি, মাদ্রাসা হচ্ছে দিনের মা। মা ছাড়া যেমন বাচ্চা হয় না, মাদ্রাসা ছাড়া তেমন দিন হবে না, হবে না। মাদ্রাসায় পড়ে মুফতি হয়, মাদ্রাসায় পড়ে মুহাদ্দিস হয়, মাদ্রাসায় পড়ে গ্রামের ইমাম মুআল্লিম হয়। কিন্তু মাদ্রাসার প্রতি যেভাবে আপনারা অবহেলা করছেন, যেভাবে মাদ্রাসার
প্রতি আপনারা প্রজ্ঞাত করছেন না, কিয়ামতের দিন জবাব দিতে হবে। একজন উমরা হাজি করে গিয়েছিলাম একদিন মাদ্রাসায় কালেকশনে, তো সে বলতে হুজুর এইমাত্র উমরা থেকে আসলাম, আবার উমরার জন্য 2,80,000 টাকা দিয়েছি। এই বলে আমাকে 10 টাকা দিল, আমি 10 টাকা রেখে দিয়ে এসেছি। লানত এই ধরনের উমরার জন্য, লানত এই ধরনের উমরাকারীদের জন্য যারা হজ ফরজ হওয়া সত্ত্বে হজ ফরজ আদায় না করে উমরা করছে। কে বলেছে ভাই উমরা হজে যাওয়া মুস্তাহাব বা সুন্নত? মুস্তাহাব নফল, কিন্তু ভাই মাদ্রাসা চালানো ওয়াজিব। ওয়াজিব ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একদল তোমাদের থাকতে হবে যে দলগুলো মানুষকে ভালোর দিকে ডাকবে, কোরআন শিখাবে, দ্বীন শিখাবে। উমরা হলো নফল, মাদ্রাসা হলো ওয়াজিব, কোন ক্ষেত্রে ফরজ, কোন ক্ষেত্রে ফরজে আইন। হায় হায়, লক্ষ্য রাখতে হবে ভাই। উমরাতে একবার গিয়েছো ভালো কথা, কিন্তু আপনি যদি এতিমখানার মাদ্রাসাতে 1 লক্ষ টাকা দেন, আপনার 1 কোটি উমরা থেকে সওয়াব বেশি। এখানে দিন জিন্দা হচ্ছে, দিন প্রতিষ্ঠিত হচ্ছে। মাওকিফু সাআতান ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামি লাইলাতুল কদরি ইনদাল হাজরিল আসওয়াদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মাওকিফু সাআতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিন বুলন্দির জন্য, দিন টিকায় রাখার জন্য যদি কোনো মানুষকে সামান্য সময় দেয়, খায়রুম মিন কিয়ামি লাইলাতুল কদরি, কাবা ঘরে ঢুকে, মক্কার ঘরে ঢুকে হযরত আসওয়াদ পাথরে চুমু দিয়ে লাইলাতুল কদরে ইবাদত করে যতটুকু সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহর রাস্তায়। বলে সুবহানাল্লাহ। আমরা উমরা নিয়ে পাগল আছি। প্রত্যেকটা গ্রামে 10 জন 12 জন উমরায় যাও ভাই, বাধা করি না, যাও। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি, আপনি উমরায় যান, নবীজির জিয়ারত করুন, রওজা মুবারকে আপনি যান, সালাম দেন, আমরা ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি। কিন্তু ভাই মাদ্রাসায় 10 টাকা দেবে, এটা কি ইনসাফ? আরো মানুষ খারাপ পায়, মানুষ মাদ্রাসার কানেকশনে গেলে চোখ ফেরা করে রাখে, কিন্তু ভাই এরা আল্লাহর জন্য যায়, এরা আল্লাহ পরিবারের জন্য যায়। আর নয় মাদ্রাসার হুজুর যারা আছে তারা কি চাকরি করতে পারতো না? তারা কি ব্যাংক থেকে কাজ করতে পারতো না? পারতো, কিন্তু তারা করেনি। মসজিদের ইমামরা যায়নি। আজ মসজিদের ইমামদের প্রতি যেভাবে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, কত আপনার লিস্ট বাইর হয়ে যায়। আপনারা দেখেছিলেন মধ্যকালে 10টা লিস্ট হয়েছে। ইমামের বয়স হতে হবে 30 বছর, ইমামের আপনার এই যোগ্যতা এই সেই লাগবে, জেনারেল শিক্ষা ও লাগবে, বিবাহিত লাগবে, আর নিচে দিচ্ছে বেতন 7,000 টাকা। তো আমি ভিডিও লাইভে গিয়ে বললাম আমার সব যোগ্যতা আছে, কিন্তু 7,000 টাকা বিবি পালা যায় না। কমিটির কেউ আমাকে তোমাদের রেট দেওয়া দাও আমার সাথে, তো দেখবা কতটা দানে কতটা চাল আছে। কিয়ামতের দিন ফিটের ফাটাফাটাই আল্লাহ তাআলা। আজ মসজিদের প্রতি তাকালে, ইমামদের প্রতি তাকালে, মাদ্রাসার হুজুরদের প্রতি তাকালে দুঃখ হয়, কষ্ট হয়। এই জন্য আমরা মুসলমান যারা আছি, আমাদের দ্বীন টিকে রাখতে হলে, আমাদের ইসলাম টিকে রাখতে হলে 1 নম্বরে আমরা ঝাঁপিয়ে পড়তে হবে মাদ্রাসার প্রতি। বলি ইনশাআল্লাহ ভাই, জোরে কই ইনশাআল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, আল্লাহর নবী বলেন যার ভিতরে কোরআনের ভালোবাসা নাই, যার ভিতরে কোরআন নাই, কাল বাইতুল খরিব, কাল বাইতুল খরিব, তাদের ঘর হচ্ছে, তাদের হৃদয় হচ্ছে মানবহীন শূন্য ঘরের মতো। কি বললাম? মানবহীন শূন্য ঘরের মতো। যে করে মানুষ নাই, পোকামাকড় বাসা বানায়, সাপ বাসা বানায়, জিন্নাতে বাসা করে, ভূত বেরোতে বাসা করে। যার ভিতরে কোরআনের ভালোবাসা নাই, তার ভিতরে মাদ্রাসার ভালোবাসা নাই, তার ভিতরে শয়তানের ঘর। আমার কথা বুঝতে পারছেন তো?